হ্যালো সবাই, আমি সুচি ম্যাক্রে। কেমন আছেন আপনারা? আজ আমি এখানে এসেছি ও নিউজ 11 নিয়ে কথা বলতে। ঠিক আছে, যদি আপনি আপনার OES-এ দেখেন, সেখানে পেছনে একটি দারুণ পপআপ আছে। আমি সেটার একটি ছোট অংশের উপর ফোকাস করব, যেটা সহজ কিন্তু শক্তিশালী। আবারও বলছি, আমি সত্যিই ভালোবাসি যেভাবে এটা লেখা হয়েছে। আমি ব্যবহৃত শব্দগুলো ভালোবাসি এবং আমি সামান্য একটু কথা বলবো সেখানে দেওয়া ভিজান নিয়ে। তাহলে আমাকে একটু ক্ষমা করবেন, আমি সেখান থেকে কিছু পড়ব, কারণ আমি নিশ্চিত হতে চাই যেন সঠিক শব্দগুলোই বলি। ডট ডট এই যাত্রার কেন্দ্রে আছে আমাদের শেয়ার্ড ভিশন। ওকে, সেই শেয়ার্ড ভিশন কি? মানবতাকে উঁচুতে তোলা। এটা ব্যবহারের জন্য একটি দারুণ শব্দগুচ্ছ। তবে প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে মানবতাকে উঁচুতে তুলব? উত্তর হচ্ছে, সকল বয়স ও জীবনের প্রতিটি স্তরের মানুষকে শিক্ষা, ব্যক্তিগত উন্নয়ন এবং আর্থিক সুরক্ষার মাধ্যমে ক্ষমতায়িত করে। ওকে, ক্ষমতায়িত করা। আমরা প্রতিশ্রুতিবদ্ধ জটিলতাকে সরলতায় রূপান্তর করতে, সাশ্রয়ী এবং ব্যবহার বান্ধব প্রযুক্তির মাধ্যমে, যার মধ্যে হৃদয়সম্পন্ন AI অন্তর্ভুক্ত, যাতে অর্থময় পরিবর্তন সবার কাছে সহজলভ্য হয়। আপনি যদি এটা পড়েন, দেখবেন এটি একটি অসাধারণ ভিশন স্টেটমেন্ট, কিন্তু এর ভেতরে আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে। কিভাবে এটা ঘটবে? অ্যাশ এবং তার টিম আমাদের প্রয়োজনীয় উপকরণ দেবে, যাতে আমরা আমাদের জীবনে অর্থময় পরিবর্তন আনতে পারি। আমাদের মধ্যে অনেকেই আটকে যায় এই পরিবর্তনের প্রতি প্রতিরোধে। আমরা পুরনো ধাঁচে কাজ করার কথা ভাবি, আমরা সবসময় নতুনভাবে কাজ করতে খোলা মনের নই, কিন্তু তারা এটাকে আমাদের জন্য খুব সহজ করে দেবে, যাতে আমরা সত্যিই একটি অর্থময় পরিবর্তন উপভোগ করতে পারি। তাহলে আমি কি করেছি? আমি মিনিংফুল ট্রান্সফরমেশন কথাটির অর্থ খুঁজে দেখেছি এবং এখন সেটা আপনাদের পড়ে শোনাবো। ডট ডট মিনিংফুল ট্রান্সফরমেশন বলতে বোঝায় গভীর ও স্থায়ী পরিবর্তন, যেখানে একজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি এবং আচরণ বদলায় একটি গভীর উদ্দেশ্যে সচেতন অনুসন্ধানের মাধ্যমে। ফলস্বরূপ আসে একটি গুরুত্বপূর্ণ ও স্থায়ী ইতিবাচক প্রভাব। ওয়াও ওয়াও ওয়াও! মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি এবং আচরণ, কারণ মূলত এটা আচরণ পরিবর্তনের বিষয়। ঠিক আছে, কারণ আমরা প্রায় পরিবর্তনের প্রতি প্রতিরোধে আটকে যাই। এই পরিবর্তনের বৈশিষ্ট্য হচ্ছে বর্ধিত সচেতনতা, পুরনো অনুমানগুলোকে চ্যালেঞ্জ করার ইচ্ছা। হ্যাঁ, যা আমাদের আটকে রাখে সেই পুরনো অনুমানগুলো আমরা বয়ে বেড়াই। এখন সুযোগ এসেছে সেই পুরনো অনুমানগুলো বাদ দেওয়ার এবং সচেতনভাবে পদক্ষেপ নেওয়ার, যাতে আমাদের জীবন বা কাজ মিলে যায় আরও অর্থময়ী, আরও পূর্ণ, আরও অসাধারণ বাস্তবতার সাথে, যা কেবল পরিভাগ বা সাময়িক পরিবর্তন নয়। তাহলে এখানে আপনি দেখছেন অ্যাশ অসাধারণভাবে এটা সাজিয়ে দিয়েছেন, আর এটি কেবল ও নিউজ 11-এর একটি অংশ মাত্র। তিনি চমৎকারভাবে তুলে ধরেছেন এখনই সময় নিশ্চিত হওয়ার যে আমরা প্রস্তুত একটি অর্থময়ী পরিবর্তনের জন্য। শুধু প্রস্তুত নই, তিনি আমাদের কাছে এটা পৌঁছে দিচ্ছেন। এটা এখন আমাদের ওপর। তিনি ক্ষমতায়িত করছেন, তিনি আমাদের সহজভাবে দিচ্ছেন। হয়তো কিছু জটিল বিষয় থাকবে, কিন্তু খুব সহজভাবে, যাতে আমরা অর্থময়ী পরিবর্তন পেতে পারি। এটা কতটা চমৎকার এই যাত্রায়! সব কিছুই ঘটছে, আমাদের সামনে থাকবে টুলস আর রিসোর্স, কিন্তু এটা আমাদের উপর যেন আমরা পরিবর্তনের প্রতি প্রতিরোধ ছেড়ে দিই, নতুনভাবে কাজ করতে খোলা মন রাখি, অন্যদেরও যুক্ত করি, যাতে শুধু নিজেদের বা পরিবারেরই নয়, আমাদের কমিউনিটিরও উপকার করতে পারি। এবং এটা স্বল্পমেয়াদী নয়, এটা দীর্ঘমেয়াদী হবে, দীর্ঘমেয়াদী ভিত্তিতে গড়া এবং এমন এক লেখাজোখা যা নিয়ে আমরা সবাই গর্ব করতে পারি। তাহলে ধন্যবাদ অ্যাশ ও নিউজ 11 উপস্থাপন করার জন্য। আমি কেবল একটি ছোট অংশ ধরেছি, এর ভেতরে আরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে কথা বলা যায়। আমি সবাইকে সুপারিশ করব ফিরে গিয়ে আবার পড়তে। শব্দগুলো পড়ুন, এগুলো সহজ তবে শক্তিশালী। এখন আমাদের দায়িত্ব এই যাত্রাকে অনুসরণ করা, যা কিছু আমাদের সামনে আসবে তা গ্রহণ করা, কারণ এগুলোই আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। আমি সত্যিই এটা বিশ্বাস করি। যাই হোক, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। একটি দারুণ দিন কাটান, OES-এ ফিরে যান, পুরো বিষয়টা আবার পড়ুন, একবার নয়, একাধিকবার। ওকে। একটি দৃষ্টি ঝকঝকে ইস্পাতের নয়, মেকে সিক্সটা, বরং এমন এক হৃদয়ে যে জানে অনুভব করতে। একটি হাতিয়ার কেবল কয়েকজনের জন্য নয়, সবার জন্য। মানবতার নীরব আহ্বানের উত্তর দিতে, জটিলকে সহজে রূপান্তর করতে এবং বৃষ্টির মতো পাকে ধরে মুছে দিতে। একটি আসে ভেতরে গভীর থেকে, একটি নতুন আর মহৎ পৃথিবী শুরু হয়। এটাই প্রাচীর বনের উপরে, পুরনো এবং দুর্বল এখন ছাপিয়ে গেছে আলো এবং করুণার প্রতিধ্বনি, যাতে আমার
আমাদের ভবিষ্যৎ পায় তার যথাযথ স্থান। শিক্ষা, স্বাস্থ্য এবং বিকাশের জন্য ভালোবাসা ও সত্য যেন নাড়ায়। সবচেয়ে গভীর সত্যে ওপর তৈরি এক সেতু। এটাই টাইম গাছ জল আলো, যা অন্ধকারকে তাড়িয়ে দে আর পুড়িয়ে ফেলে। শিশু আনন্দ আর খেলায় শিখবে, অন্যজন খুঁজে পাবে উজ্জ্বল পথ। একটি ক্যানভাস, সেখানে নতুন করে গড়া হয় জীবন, আর ভুল পরিকল্পনার ভয় নেই। শরীর সুস্থ হলো, মন মুক্ত হলো, এমন প্রযুক্তি নিয়ে যা মানবতার সেবা করে। একটি হাত যা ধরে রাখে দিক নির্দেশক, তার আগে তুমি যেই হও বা যেখানেই থাকো না কেন, এটাই সেই একটি কোমল জীবন যা ভবিষ্যৎকে উজ্জ্বল করে তোলে। একটি পরিষ্কার উদ্দেশ্য, একটি নিশ্চিত পথ, প্রতিটি আত্মার জন্য ভালোবাসার এক আলোকোজ্জ্বল হলো সেই শব্দ, নির্মল সত্য। শিক্ষা, স্বাস্থ্য এবং বিকাশের জন্য সবচেয়ে গভীর সত্যের উপর একটি সেতু। এটাই উজ্জ্বল আলো, যা অন্ধকারকে পালাতে বাধ্য করে। এটাই প্রাচীর উজ্জ্বল আলো থেকে আমরা ফিরে দাঁড়াই, কারণ বহুজনের কণ্ঠে সুরি পথ দেখায়। অষ্টি কণ্ঠ স্বর আশার জোয়ার, আগিয়ে চলা লুকাবার কিছু নেই। যে সবার জন্য দৃশ্যমান। কিছু মানুষের কোলাহল থেকে আমরা ফিরে দাঁড়াই, কারণ বহুজনের কণ্ঠে সুরি পথ দেখায়। কণ্ঠস্বর আশার জোয়ার, আগিয়ে চলা আর লুকাবার কিছু নেই। আগিয়ে চলা, শিক্ষা, স্বাস্থ্য এবং বিকাশের জন্য সবচেয়ে অতি সত্যের উপর একটি সেতু।